কোন নয় ছয় চলবে না। আমরা বাংলাদেশ সুগঠন করতে হয়। তোমরা যারা ভোট ডাকাতি করতে, যারা ভোট ডাকাত তাদেরকে উন্মোচন করতে আমরা সক্ষম হয়েছি। বাংলাদেশে শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার করতে হবে। আমরা আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি যে আল্লাহ তাআলা জনগণের সামনে যারা ভোট ডাকাত তাদেরকে উন্মোচন করতে আমরা সক্ষম হয়েছি। বাংলাদেশে আমাদের সুস্পষ্ট অনেকগুলো দাবি রয়েছে। আজকে নির্বাচনের পরে 11 দিনও যে ঐক্য রয়েছে, আমরা জনগণের সামনে উপস্থিত হয়েছি। আমরা প্রথমত বলতে চাই, পার্লামেন্টে যে ভোট ডাকাতরা গিয়েছে, জনগণের সামনে আমরা বিরোধী দল হিসেবে হাজির হয়েছি। আমরা রাজপথে থাকবো, কড়ায় গন্ডায় ইঞ্চি করে জনগণের উপরে যারা ভোটের ইঞ্জিনিয়ারিং করেছে, ভোট ডাকাতি করেছে, নতুন ভাবে জুলুম চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, আমরা তাদের কাছ থেকে তুলে নেব ইনশাআল্লাহ। আমাদের ভাই শহীদ ওসমান হাদি আজকে আমাদের মধ্যে থাকতে পারতেন, সংসদ সদস্য হিসেবে থাকাকে আল্লাহ ওনাকে শহীদ হিসেবে নিয়ে গিয়েছেন। আমরা বিচারের দাবিতে মাঠে গিয়েছি। আজকে এই বিরোধী দলীয় যাত্রা হচ্ছে এই বাইকটা প্রকাশ থেকে আমি সরকারের কাছে আহ্বান জানাবো, দেশের কাছে আহ্বান জানাবো, প্রশাসনের কাছে আহ্বান জানাবো, আপনারা দ্রুত গতিতে শহীদ ওসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার যাতে হয় সেই উদ্যোগ নিন। এখন সময় এসেছে, শহীদ ওসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার করতে হবে। বিরোধী করার চেষ্টা চালানো হয়েছিল, ট্যাগ দেওয়া হয়েছিল, নির্বাচন চায় না। আমরা তোমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়েছি, আমরা বাংলাদেশ সুগঠন করতে হয়। তোমরা যারা ভোট ডাকাতি করতে, এখন সময় এসেছে, কোন নয় ছয় চলবে না। সংস্কারের জনগণের যে হাতে ম্যান্ডেট দিয়েছেন, দ্রুত বাস্তবায়ন করতে হবে। সাথে সাথে বাংলাদেশের সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারিত্ব বন্ধ করে ভোট দিতে হবে এবং নির্বাচনের আগে আমরা এবার দুর্গ কারণে দাঁড়িয়ে একটি প্রটেস্ট করেছিলাম। ভোট ডাকাতির জন্য আমাদের জামাত ইসলামের এক ভাইকে খুন করা হয়েছিল। আমরা বলেছিলাম আমরা আবার আসবো, দ্বিগুণ হয়ে আসবো, এসেছে দ্বিগুণ হয়ে আমাদের ভাইয়ের হত্যার বিচার বুঝে নিতে হবে।